আপনি যদি কমিশনার হন তাহলে আপনার কি করার ইচ্ছা? আমার এখন আর কমিশনার হওয়ার ইচ্ছা না, এখন আমার মেয়র হওয়ার ইচ্ছা। আমি ঢাকা শহরের চিত্র বদলায় দিতে চাই। লাবু কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? যে ডাক্তার অপারেশন করে সে তো ওটার বিষয়ে স্পেশালিস্ট। অমির সাথে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো। লাবু কমিশনারের প্রসঙ্গেই আসি, আপনি যদি কমিশনার হন তাহলে আপনার কি করার ইচ্ছা? আমার এখন আর কমিশনার হওয়ার ইচ্ছা না, এখন আমার মেয়র হওয়ার ইচ্ছা। হলে আপনি কি করতে আমি চাইবেন? অনেক কিছুই করতে চাই। আমি ঢাকা শহরের চিত্র বদলায় দিতে চাই। আমি জ্যাম দূর করতে চাই, বাসা ভাড়া কমায় দিতে চাই, আরো নানান কিছু করতে চাই। মূল পার্টির সাথে মেয়রের লেজুর ভিত্তিটা আলাদা করে ফেলতে চাই, যে না সে একদম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবেই সত্যি সত্যি কাজ করবে। এটা লাবু কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আপনার? খুব ইন্টারেস্টিং ছিল। অমির সাথে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো। এটা শুধু আমার না, অন্য যারা আর্টিস্ট আছে, মানে ও খুব কাম অ্যান্ড কোয়াইট, খুব পেশেন্স আছে ওর। ঠিক আছে, আমি যেরকম রেগে যাই, এটা সহজ জিনিস। অনেক সময় অনেক বড় মানুষকে তো বলতে পারি না, এটা রাগ করি, ছোটদের তো রিয়েক্ট করে ফেলি যে এইটুক প্রিপারেশন নিয়ে আসবে না, স্ক্রিপ্টটা তো একটু ভালো করে পড়ে আসতে, ডায়লগ লিখেছি সেরকম। বড়দের তো আর এটা বলা যায় না, অমি এটা করে না। আমার এরকম হয়েছে, আমি শতবার এনজি দিছি, ও রিয়েক্ট করে নাই। ও না ভাই আপনি এটা পারবেন, কারণ লম্বা ডায়লগ, আমি অর্ধেক রাস্তা গেলে আমি ডায়লগ ভুলে যাই। তো আমি বলে এটা, আমি যে ভাই এটা কেটে কেটে নেও না। না ভাই জীবন ভাই আপনি যে এটা পুরোটা একবারে দেন, এটা আপনি যে কত পাওয়ারফুল অ্যাক্টর এটা বুঝতে চাই আমি যে ভাই সেই সন্ধ্যা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত এক সিন, তারপরে তুই আমাকে পাওয়ারফুল অ্যাক্টর বানানোর দরকার নাই, তুমি তোমার সিনটা শেষ করো। তো এরকম এটা অবশ্যই। আর আপনার কি মনে হয় যে থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, একদম ওই শিল্প চর্চাটা তাদের মধ্যে থাকে, থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে আসাটা আর এমনি র্যান্ডমলি অ্যাক্টিং এ চলে আসাটা, একটু ডিফিট করে নিই। মানে শিল্প চর্চাটা থিয়েটার না করলেও থাকে, ঠিক আছে। এখন আপনার প্রশ্নের উত্তর দিই। আমার কাছে এটা দরকার হয় না, বাট যদি কারো সেটা চর্চাটা থাকে তাহলে তো ভালো। আপনি যে ডাক্তার অপারেশন করে সে তো ওটার বিষয়ে স্পেশালিস্ট, তাই না? সার্জন বলে তো এটাকে, না? হ্যাঁ, অপারেশন করে সার্জন। হ্যাঁ সার্জন না, তো সে তো এটার বিষয়ে স্পেশালিস্ট। এবার যে ইঞ্জিনিয়ার ঘর বানায় সে তো 15 বছর পড়াশোনা করে ওটার উপরে। তা আপনি অ্যাক্টিং করতে হুট করে চলে আসবেন, আমি হুট করে ক্যামেরার সামনে চলে আসবো, ডিরেকশন দেওয়া চলে আসবে, বিষয়টা তো এরকম না। আমার নেক আছে, আমার ইচ্ছা আছে, দ্যাটস ডিফারেন্ট। বাট এক ধরনের প্রিপারেশন তো এটা লাগবেই। সেই প্রিপারেশনটা মানসিকও হইতে পারে, তাই না? এরকম অনেক লোক আছে যে ক্যামেরার সামনে দাঁড়ায় নাই কিন্তু হুট করে এসে ফাটায় দিছে, এরকম ঘটনাও তো ঘটছে অনেক, তাই না? তার মানে যে সবসময় ঘটবে এরকমটা না। আপনি যে বেশিরভাগ আপনার ডায়লগ আঞ্চলিক ভাষায় দেন, এটা কেন হয়? এটাকে আপনি প্রেফার করেন অনেক বেশি আঞ্চলিক ভাষায় ডায়লগ দেওয়া, বেশি এঙ্গেজিং উইথ দ্য অডিয়েন্স, বা ইউ লাইক টু বি ইয়োরসেলফ? এইটা না, আমি যেটা বলে যে একটা হলো কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আর কি, যে আমরা যেভাবে কথা বলি, আপনি পুরো সময়ের মধ্যে আমি দু একটা শব্দ মনে খেয়েছি, পড়েছি, বলছি, পরে আমার নিজের কাছে আর্টিফিশিয়াল লাগতেছিল। আমি নো আই এম নট দ্যাট গায়ে। আমার ম্যাক্সিমাম মানুষ করছি খাইছি এইভাবে কথা বলে, সো আমি তো এইটাই। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডাইপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। আমার সাথে যখন একজন সেলফি তুলেছে, আমার কাঁধে হাত দিয়ে তুলেছে, আমাকে নায়ক ভাবে না। ভাই জীবন ভাই, ও বুরহান ভাই, ও লাবু কমিশনার ভাই, ও তো আমাকে এইভাবে ট্রিট করে। তো আমি তো ওদের কাছ থেকে ডিটাচড হয়ে কোনো লাভ নাই। আমি তো ওদের জন্যই কাজ করতেছি, ওদের জন্যই কাজ করি, ওদের নিয়েই কাজ করি আমি। সো আমি কেনই করবো? তো আমার ল্যাঙ্গুয়েজগুলো আসলে তো এরকমই, মানে ওদের জন্য, যাদের জন্য কাজ করবেন তার, বা যে ক্যারেক্টারটা পোর্ট্রে করবেন এরকমই হওয়া উচিত, তাই না? আপনি এখন লাবু কমিশনার যদি খেয়েছি পড়েছি বলে তাইলে হবে, তাই না?